প্রাচীন পাণ্ডুলিপির মতো আমার ঠাকুরমার মুখ ঝুলে আছে পেন্ডুলামের আটপৌরে ঘরানায়। আমার ঠাকুরমা এখন বসে বসে গুনছেন 7 পুরুষের যৌবন, কাঁচা গন্ধে উড়ে যাওয়া শেকড় সীমিত জীবন। আমার ঠাকুরমা এক মৎস্যগন্ধা নদী, সোনালী জলের ছায়ায় তিনি পলিশর হয়ে জেগে আছেন। বিচ্ছিন্ন সেই জেগে ওঠা দ্বীপে জ্বলে ওঠে আমারই পুত্রের হাতে রক্তমাখা লাঠির ঝিলিক। সবজির মতো গন্ধেলা আমার ঠাকুরমা, স্মৃতির গুটি কয়েক জ্বালানি কাঠ কাঁধে বয়ে আমাকে শোনান তার রঙিন ফুল হয়ে ফোটার গল্প। আমাকে দেখান ঠাকুরদার চোখের পৃথিবী, আমাকে বোঝান হাঁটতে হাঁটতে নির্জমুচ্চার প্রাচীন কৌশল। আমি তার স্বপ্নের বন্দরে চোরাচালানের ভিড় ঠেকাতে পারি না, আমি তার প্রেমের বন্দরে জীবন বাণিজ্যের দখলদার রুখতে পারি না। ঠাকুরমা আমার দ্বাদবিংশ শতাব্দীর আকাশে তাকান, গাছে গাছে বৃক্ষ শাখায় বাবুই পাখির বাসা খোঁজেন। আমি তার মুখে কোনো মুখ দেখতে পাই না, আমি তার চোখে কোনোই চোখ দেখতে পাই না। মুখের প্রদেশে তার হরপ্পা মহেঞ্জোদারোর ছবি দেখি, চোখের কার্নিশে সিন্ধু সভ্যতার কল্লোল ধ্বনি শুনি। ঠাকুরমা আমায় প্রায়ই বলতেন, জানিস দাদা ভাই, একদিন মানুষেরাও প্রকৃতির অনুগামী ছিল। বিপণন শাঁখ আটির মতো জীবন ছিল হাতের তালুতে। নারীরা সেদিন নারীর হার চিনতে পারেনি, পুরুষেরা চিনতে পারেনি মানুষের হার। নারী ভেবেছিল শরীর মাংসেই তাদের রমণী, পুরুষ ভেবেছিল শুধুই শুধু মাংস শক্ত হাড় পুরুষের। তোরা এখন অনেক এগিয়েছিস ভাই, নিজেদের চিনতে পারিস। আমাদের যুগে কেউ কাউকে চিনতেই চায়নি কোনোদিন। আমি ঠাকুরমার সরল ক্রোধের সামনে দাঁড়াই, বুক পেরে ছুতে চাই সরল ক্ষোভের সৌরভ। নকশিকাথার মাঠে জীবনের সীমানা তছনছ করে আকুণ্ঠ পান করি ঠাকুরদার বীর্যবান কথাভাষ্য। রোপণ করি বুকে মৌ মৌ ভালোবাসা আর বিলাসী ভোজনের তৃপ্তি ঢেকুর। ঠাকুরমা দুঃখ করে বলেন, তোদের দাদার মতো কোনো কিছুই তোরা পেলি না ভাই। তোদের দাদা বটবৃক্ষের মতো ইয়া মস্ত এক পুরুষ ছিলেন। আমি এখন ঠাকুরমার লুকিয়ে লুকিয়ে পাঠ করি, ঠাকুরদার নির্বাসিত ভাষণগুচ্ছ টাঙিয়ে রাখি সংবিধিবদ্ধ সতর্কীকরণের মতো হৃদয়ের কার্নিশে। ঠাকুরমা, ঠাকুরমা জীবন গন্ধা নদী আমার, তোমার চোখের পৃথিবী আর পৃথিবীতে নেই। 12 মাসের 13 পার্বণ কবে চলে গেছে উঠোন থেকে। বাস্তুখাম বদলে দেয়াল জুড়ে হাসে রঙিন আসবাব, তুলসী পিঁড়ির জায়গা দখল করে হাসছে বিদ্যুতের খাম। ঠাকুরমা প্রাচীরে ঘেরা প্রত্নতাত্ত্বিক তৃণভূমি আমার, পূর্বপুরুষের নামে এখন সন্ধ্যা প্রদীপ জ্বলে না আর, মঙ্গল ঘটে আর কেউ যায় না প্রার্থনা। আমার বাবা চিরদিন যিনি খোকাই ছিলেন, তার খাবার থালায় পড়ে না আর রুই মাছের প্রকাণ্ড মাথাটিও। আমার মা যিনি ঠাকুরমার স্থলাভিষিক্ত, তিনি শোনান তার বৌমাকে সেই সব গল্প। ঠাকুরমা নাকি বলতেন, মেয়েরা লক্ষ্মীর হাড়ি, এই হাড়ি স্বামীর দুর্ভিক্ষ দিনের আয়না। ঘরের চালায় চড়ুই তারুই ডাকুক যতই, লক্ষ্মীর হাড়িদের কখনো বাইরে যেতে নেই বৌমা। গল্পের ছলেই চলে গেছেন তিনি 7 পুরুষের যৌবনে। নদীর মতোই জীবনে অসংখ্য রূপলী মাছের ঝিলিক ছিল তার।